তাহলে আজকেও আমরা একটা ক্লাসের শুরুতে কার্টুন দেখি, হ্যাঁ? আচ্ছা, আবার কালকে তো আসে নাই, ঠিক আছে। না, এটা 3 মিনিট, বেশি বড় না। এই দেখো, শোনো, গাছের ডালে ছিল একটি ঘুঘু। সে ভাবলো পিঁপড়েটাকে বাঁচাতে হবে, আমি যদি ওর কাছে একটা পাতা ফেলে দিই তাহলে ওর সাহায্য হবে। ঘুঘু একটি পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে পিঁপড়েটির সামনে দিল। পিঁপড়ে সাঁতরে পাতার উপর উঠল। তখন ঘুঘু ডানা দিয়ে বাতাস দিল আর পাতাটা আস্তে আস্তে নদীর ধারে এলো। পিঁপড়ে প্রাণে বেঁচে গেল। তুমি ঠিক আছো? আচ্ছা, এটা ঠিক আছে, কিন্তু তুমি সাহায্যের জন্য এগিয়ে না আসলে হয়তো মরেই যেতাম। তুমি আজ আমার প্রাণ বাঁচালে। তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। আজ থেকে তুমি আমার বন্ধু। এভাবে ঘুঘু হলো পিঁপড়ের বন্ধু। অনেকদিন পর এক শিকারী এলো নদীর পাড়ে। তার হাতে ছিল তীর আর ধনুক। সে গাছের উপর ঘুঘুটাকে দেখল। শিকারী ঘুঘুর দিকে তীর তাক করলো। পিঁপড়ে সেই পথ দিয়ে যাচ্ছিল। সে সব দেখতে পেল। যেই না শিকারীর তীর ছুড়বে অমনি সে শিকারীর পায়ে কামড় দিল। শিকারীর হাতের তীর নড়ে গেল। তীর ছুটে গিয়ে ঘুঘুকে না লেগে গাছের ডালে গিয়ে লাগলো। তীর দেখে ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল এবং সে প্রাণে বেঁচে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে পরের ভালো করলে বিনিময়ে তোমারও ভালো হবে। পরের ভালো করলে তোমারও ভালো হবে। আচ্ছা, এই গল্পে এই কে কে ছিল? এই গল্পে কে কে ছিল? একটা পায়রা ছিল, পায়রাকে আমরা ঘুঘু বলি। পিঁপড়া ছিল, শিকারি ছিল। এই গল্পের সাথে আজকের পড়ার কিছুটা মিল আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আবার এই গল্পটা শোনাই তোমাদের আজকে, হ্যাঁ? আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, দেখি আমি গল্পটা তোমাদের পরে শোনাই, হ্যাঁ? আচ্ছা, তোমরা হলো শুধু শুনবে। আচ্ছা, পিঁপড়া ও পায়রার গল্প। এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত। ও আমার সাথে তো ভালোই পারে। একদিন তার খুব পানির পিপাসা লাগলো। পানি পিপাসা লাগলে আমরা এরকম করি না, গলা শুকিয়ে গেছে। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটা পাতা ফেলে দিল। হ্যাঁ, পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। তারপর এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে এলো। ডাঙ্গা মানে কি? মাটি। হ্যাঁ, মাটির কাছে চলে আসলো। এইভাবে লাফায় না, এইভাবে পিঁপড়াটি বেঁচে গেল। এইভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া খুব বন্ধু হলো। পায়রা আর পিঁপড়া কি হলো? তোমরা যদি রিডিং পড়তে পারো, এরকম মজার মজার গল্প পড়তে পারবে। এরকম করে না বাবা। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে।
তার হাতে তীর ধনুক। লোকটা তীর ধনুক নিয়ে পায়রাটিকে মারতে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটি পায়ে ব্যথায় উ উ উ উ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। পায়রার গায়ে তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। কোথায় লাগলো? পায়রাটির সাথে সাথে উড়ে গেল। এইভাবে একটা ছোট্ট পিঁপড়া একটা বড় পায়রার জীবন বাঁচালো। আচ্ছা, এক সময় পিঁপড়ার জীবন বাঁচিয়েছিল কে? আবার পায়রার জীবন বাঁচালো কে? পায়রা বানাইছে, দেখছো? অনেক কিছু পারে। আচ্ছা শোনো, আমরা এই রিডিং শেষে এরকম সুন্দর করে আমরা একজনের কাছ থেকে গল্প শুনবো। হ্যাঁ, আজকে আমরা প্রথম 4 লাইন কয়েকজন পারে, কিন্তু আমরা সবাই শিখবো আজকে, সবাই। ঠিক আছে? সবাই যখন শিখতে পারবে তখন আমরা কুইজ খেলতে পারবো। সবাই না শিখলে পারবো না। হ্যাঁ, এই বই কার এটা? হ্যাঁ, আমরা এবার এই যে আজকে হলো আমরা এই যে 4 লাইন পড়বো। কয় লাইন পড়বো? হ্যাঁ, এই দেখো আমরা যে কার্টুনে দেখেছিলাম, কার্টুনে, হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো সেই পায়রার ছবি, পাতা ফেলছে, আছে না? বইয়ের ছবি আছে না তোমাদের? অনেক সুন্দর। পিঁপড়ার ছবিও আছে না? হ্যাঁ, এবার আমরা কি করব জানো? এই রিডিংটা পড়বো, পিঁপড়া ও পায়রার গল্প। এক নদীর ধারে একটা ছোট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানির পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। আচ্ছা, এবার সবাই আঙ্গুল ধরো, আমি দেখবো সবার আঙ্গুল ধরো ঠিক আছে কিনা। ঠিক আছে? পিঁপড়া, এই উপর থেকে, এই যে এখান থেকে আঙ্গুল ধরবো। হ্যাঁ হ্যাঁ। ও পায়রার, আমি একটা একটা করে শব্দ বলবো যাতে আঙ্গুল ধরতে সুবিধা হয়। গল্প। এক নদীর ধারে। ও আঙ্গুল ধরতে পারছে না, তুমি এখানে আসো। এই তুমি এখানে বসো। একটা ছোট পিঁপড়া বাস করত। একদিন তার খুব, যে ওর আঙ্গুল জায়গায় নাই, পানির পিপাসা পেল। সে, জোরে বলো, পানি খেতে নদীর ধারে গেল। কি ব্যাপার, তোমার আঙ্গুল জায়গা নাই? নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে, এ রে কাম সারছে, অনেকে আঙ্গুল ধরতে পারে না রে, ভেসে গেল। আমি একটা একটা করে শব্দ বলি, দেখো শব্দ চিনে নাও। এই তোমরা শব্দ চিনে নাও, এটা সবাই আঙ্গুল ধরতে পারবে। দেখো দেখো, এই যে ফাঁকা আছে না এখানে একটা, তাহলে এটা একটা শব্দ। আবার এখানে একটা ফাঁকা আছে না, তাহলে এটা আরেকটা শব্দ। এই ফাঁকা আছে না, আমি তো একটা একটা করে বলি, তাহলে একটা একটা করে আঙ্গুল ধরতে তো সমস্যা হওয়ার কথা না। একটা একটা করে শব্দ বললে একটা একটা করে আঙ্গুল ধরতে কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা মনোযোগ দাও। আবার আবার এই পিঁপড়া থেকে শুরু করো, উপরের পিঁপড়া থেকে। পিঁপড়া ও পায়রার গল্প। এক নদীর ধারে একটা ছোট
পিঁপড়া। এই চিন্তা এদিকে আসো, এদিকে আসো, আমি দেখবো কিভাবে। বাস এই একসাথে করতো। এই তুমি এদিকে আসো, আমি দেখবো কিভাবে। এই যেখানে বসো। হ্যাঁ। একদিন তার খুব, ওই যে ধরতে পারছে, থ্যাংক ইউ। পানির পিপাসা পেল। কই? আরে এই যে পেল। সে পানি, এই যে পানি খেতে নদীর, নিচে আঙ্গুল ধরতে হবে, নিচে 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 এক আঙ্গুল, এই যেভাবে। হ্যাঁ। ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। এই এবার হাফসা আসো, হাফসা পড়াবে। হাফসার সামনে আসো। হ্যাঁ হাফসা শুরু করো। পিঁপড়ে পিঁপড়া। পিঁপড়া ও পায়রার গল্প। এক নদীর ধারে নিচে নিচে সুন্দর একটা ছোট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানি পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। বাহ। এবার এবার জোনায়েদ, আর কে আসবে এখানে? এইভাবে ওর মতো করে পড়তে পারবে কি? আসো আসো, তুমি আসো। গুড। হ্যাঁ জোনায়েদ শুরু করো। পিঁপড়া ও পায়রার গল্প। এক নদীর ধারে একটা ছোট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানি পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। শাবাশ নদীতে শাবাশ। অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। হ্যাঁ আরেকবার 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 আরেকবার। আরেকবার আরেকবার। হ্যাঁ পিঁপড়া। ও আন্দুরি আঙুল ধরতে পারছে না। ও পায়রার গল্প। স্যার আজকে আমার আগে কয়। এই না না একসাথে বলো। এই পিঁপড়া। এই পর্যন্ত বলবো। ও পায়রার গল্প। এক নদীর ধারে একটা ছোট পিঁপড়া বাস করত। নদীর তার খুব পানি পিপাসা পেল। সে